সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আর চা বানিয়ে নিচ্ছি। সবজি আগেই কেটে রেখে দিয়েছি, এবার রান্নাবান্না সেরে নিই। আজকে একটু পালং শাক চচ্চড়ি করব। আর মূলো শাক কেটে নিয়েছি, মূলো শাকটা সেদ্ধ করতে আমি প্রেসারে বসিয়ে দিলাম। তারপর ওটা সেদ্ধ হয়ে গেলে পালং শাকটা প্রেসারে দিয়ে দিলাম। আমার খুব ঠান্ডা লেগেছে, সেজন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। নুন হলুদ দিয়ে পালং শাকটা সিদ্ধ করে নিচ্ছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করা যে মূলো শাকটা ছিল সেটা আমি এবার দিয়ে দিলাম। আর তার মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটা শুকনো শুকনো করে একটু ভেজে নিলাম। তার মধ্যে একটু মিষ্টিও দিয়েছিলাম আমি। এবার আমি যে পালং শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি ফোড়ন দিয়ে নেবো। তেলের মধ্যে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। সেটা ভাজা হয়ে গেলে আমি পালং শাকটা ঢেলে দিলাম। ঢেলে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে একটু মিষ্টিও দিয়েছিলাম, দিয়ে ওটাকে নাবিয়ে নিলাম। এবার একটু আলু পোস্ত করে নেবো। আমি আলুটা আগেই কেটে রেখেছিলাম। তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। নুন দিয়ে ভাজা করে নিলাম। আমরা পোস্তে হলুদ খাই না, সেই জন্য আমি হলুদ দিয়ে নিই। এবার জল দিয়ে ওটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেলে আমি পোস্তটা আগেই কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার পোস্তটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এবার মাখা মাখা হয়ে গেলে আমি একটু কাঁচা সর্ষের তেল পোস্তর ওপর ছড়িয়ে দিলাম। খেতে খুব ভালো লাগে কাঁচা সর্ষের তেল দিয়ে। এবার সেটাকে ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ ফুটতে দিলাম। ফোটাটা হয়ে গেলে এবার আমি ওটাকে নাবিয়ে নেব। আমি একটু ভেজ পকোড়া বানিয়ে নেব। ভেজ পকোড়া বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম। ফুলকপি, গাজর, বিনস, সিম, বিট, পেঁপে, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, আলু সমস্ত কেটে ভালো করে বেসন দিয়ে মাখিয়ে সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার সেটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে ভেজ পকোড়া খেতে সবাই খুব ভালোবাসে, সেই জন্য আমি ভেজ পকোড়াটা ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল করে কি সুন্দর ভাজা হয়েছে। এবার আমি এই পকোড়াগুলো তুলে নেব। আমি রাতে একটু পালং পনির বানাবো, সেই জন্য আমি পনিরটা কেটে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দিয়ে ওটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি তার আগে পেঁয়াজ, টমেটো, রসুন সব কেটে রেডি করে রেখেছি। এবার তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর জিরে আর শুকনো লঙ্কা দুটোই দিয়েছি ফোড়ন দিয়ে এবার আমি তার মধ্যে পেঁয়াজ, টমেটো, রসুন সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এবার আদা বাটা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সেটাকে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে সামান্য এবার আমি ওর মধ্যে গরম জলটা একটু ঢেলে দিলাম। দিয়ে এবার মশলাটা আমি খানিকক্ষণের জন্য কষতে দিচ্ছি। আর পালং শাকটা আমি আগেই গরম জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি, করে সেটা একটা মিক্সিতে আমি পেস্ট করে রেখেছি। এবার মশলাটা কষা হয়ে গেলে পালং শাকটা ওর মধ্যে আমি ঢেলে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে যখন শুকনো শুকনো হয়ে আসলো তখন আমি পনিরটা ওর মধ্যে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন ফুটে গেলে আমি পালং পনিরটা নাবিয়ে নেব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।